হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একদম ভিন্নধর্মী একটা খাসির ভুনা রেজালার রেসিপি শেয়ার করব। সচরাচর রেজালা তো আমরা সবসময় খেয়ে থাকি, আজকে করব একদম ভাজা ভাজা বা ভুনা ভুনা রেজালা। এই রেজালাটা খেতে কিন্তু ভীষণই মজার। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি একবার দেখে আসি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে আমি এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম দারুচিনির গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে খুব ভালো করে তেলটাকে আগে মেখে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মশলাটার সাথে আমি মেখে নিব। আর এই মাখাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। মাংসটা যতটা ভালোভাবে মাখানো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পরে এবং এই 1 ঘন্টাতেই কিন্তু মাংসটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে চুলার জালটা অন করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে একদম ঝোলটা শুকিয়ে কষিয়ে নিব। দেখুন ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে, একদম তেলটা উঠে এসেছে। আমি এই রান্না পুরোটাই কিন্তু একদম লো আঁচে রেখে করব একটু সময় নিয়ে, তাতে করে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এই রেসিপিতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। খাসির মাংসটা আমরা প্রায়ই এভাবে করে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনারা একবার ট্রাই করলে বারবারই খেতে ইচ্ছে করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। আর আমি প্রথম থেকে বলছি পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে করছি, তাতে করে মাংসটা আমার খেতে অনেক ভালো লাগবে। এভাবে লো হিটে রেখে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। দেখুন ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর জাস্ট তেলটা উপর থেকে চলে এসেছে। আমি কিন্তু এবার চুলার জালটা একদম লো করে দিয়েছি।
উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এভাবে করে ঢেকে 10 মিনিট রেখে আমি সার্ভ করে নিব। দেখুন সার্ভ করে নিয়েছি আর এই মাংসটা কতটা সুন্দর হয়েছে, দেখতে আর খেতে কতটা মজার, এটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।